ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টে ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমরা তোমাদেরকে কিন্তু পাংচুয়েশন, মার্কস এন্ড ক্যাপিটালাইজেশনের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু 2026 সালের এসএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে তোমরা সহজেই 5 নাম্বার অর্জন করতে পারবে। আচ্ছা, খেয়াল করো, দেখো তো, আমরা যখন অনবরত কথা বলতে থাকি বা আমরা যখন কথা বলতে থাকি, আমরা কথা বলার মাঝে মাঝে কি করি? একটু রেস্ট নেই বা একটু বিশ্রাম নেই। এই যে কেউ যদি একেবারে 10টা বাক্য যদি একবারে বলতে থাকে, যেমন আই এম স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 10, আই গো টু স্কুল এভরিডে, মাই ফাদার ইজ এ ফার্মার, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, তাহলে কিন্তু তার দম আটকে সে মারা যাবে। তো এই দিক থেকে বিবেচনা করে আমরা কি করি? কথা বলার মাঝে মাঝে একটু বিশ্রাম নেই বা বিরতি দেই বা একটু ফাঁকা করি বা একটু থামি। এই যে থামাটা, এই থামাটার জন্য বা এই যে বিশ্রামটা বা এই যে বিরামটা নেওয়ার জন্য যে সমস্ত চিহ্ন বা প্রতীক আমাদেরকে ব্যবহার করতে হয়, যে একটা বাক্যের যে জায়গায় আমরা থামলাম, এই জায়গায় থামলে আমাদেরকে কি কি চিহ্ন ব্যবহার করতে হবে, এই চিহ্নগুলোর নাম কিন্তু বিরাম চিহ্ন। এই চিহ্নগুলোর নাম কি? বিরাম চিহ্ন। ইংরেজিতে এদেরকে পাংচুয়েশন মার্কস বলে। এটা আরবিতে কোরআন শরীফ পড়ার সময় কিন্তু বিরতি নিতে হয়, এগুলোর ওয়াকফ বলে। আরবিতে কি বলে? ওয়াকফ বলে। ওয়াকফ করে করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। সেইভাবে ইংরেজি থেকে থেমে থেমে পড়তে হয়, বাংলাকেও এরকম পড়তে হয়। বাংলায় বিরাম চিহ্ন, ইংরেজিতে পাংচুয়েশন মার্কস, আর আরবিতে হলো ওয়াকফ। তাহলে তুমি এটা খুব সুন্দর করে তোমাদেরকে শিখতে হবে। এই যে আমাদের কথা বলা ইংরেজির উপরে, এই ইংরেজি কথা বলার সময় আমরা বিরতি নেওয়ার জন্য বা থামার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করি, এই সমস্ত চিহ্ন মোটামুটি আমরা 11টা ধরি আর কি। 11টা চিহ্ন দিয়ে আমরা বাক্যগুলোকে কি করি? শেষ করি। এই চিহ্নগুলো তুমি কোথায় পাবে? এগুলো তোমাকে চিনতে হবে, জানতে হবে। হ্যাঁ, যে কোনটা তোমার কোন চিহ্ন। আমি কালকে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, যে কোনটা কোন চিহ্ন। আজকে এইভাবেই তোমাদেরকে চিহ্নগুলোর নাম আমি বলতেছি। 1 নম্বরে হলো ফুল স্টপ, 2 নম্বরে হলো কমা, 3 নম্বরে হলো সেমিকোলন, 4 কোলন, 5 নোট অফ ইন্টারোগেশন, 6 নোট অফ এক্সক্লামেশন, 7 ইনভার্টেড কমা, 8 অ্যাপোস্ট্রফি, 9 হাইফেন, 10 ডেস এবং 11তে ব্র্যাকেটস। তোমাকে কিন্তু এটা খুব খেয়াল করে শিখতে হবে ফুল স্টপটা কি জিনিস আর ফুল স্টপ কেন লিখতে হয়। ওই যে আমরা যদি একটা গল্প বলি, 2 বন্ধু একসাথে পরীক্ষা দিতে গেছে, গেলে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, বন্ধু তুই আমাকে একটা লাইন বলে দে। তো কি লাইন বলে দিব? বললো যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা ট্রান্সলেশন। তো ও বলছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো বলছে, বলার পরে বলছে ফুল স্টপ দাও। তো ফুল স্টপ, ওই বলতেছে, দোস্ত ফুল স্টপ কিভাবে, ফুল স্টপ বানান করে বলো, আমি তারপরে লিখি। তো বলতেছে, রে গাদা, ফুল স্টপ তো বানান করে না, ফুল স্টপ হলো কলম দিয়ে যদি খাতার ভিতরে চাপ দেই তাহলে সেটা ফুল স্টপ হয়। তাহলে ফুল স্টপটা সে কিন্তু চিনতো না ফুল স্টপ কি জিনিস। তখন সে কি করছে? কলমকে খাতার মধ্যে দিয়ে এমন জোরে চাপ দিছে যে কলমের নিবি ভেঙে ফেলাইছে। তো তোমাকে যদি ফুল স্টপ আমি না চিনা দিই, তুমি কিন্তু ফুল স্টপ চিনবা না। অ্যাপোস্ট্রফি কি, হাইফেন কি, নোট অফ এক্সক্লামেশন কি, নোট অফ ইন্টারোগেশন কি, এগুলো তোমাদেরকে চিনতে হবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস, তুমি তোমার গ্রামারটা খুলো, দেখো তোমার পাংচুয়েশন, মার্কস এন্ড ক্যাপিটালাইজেশনের ওখানে সবগুলা চিহ্ন দেওয়া আছে। আজকে তোমার জন্য একটু কথা থাকলো, তুমি অন্তত পক্ষে চিহ্নগুলো একবার হলেও চিনে দেখো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কোন বিরাম চিহ্নের আকৃতি কিরকম এবং কোন বিরাম চিহ্ন কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।